জপমালা কেন ব্যবহার করা হয়? সনাতন ধর্মে জপমালা, অক্ষমালা ব্যবহার একটি অত্যন্ত প্রাচীন ও পবিত্র সাধন পদ্ধতি। জপমালার প্রধান উদ্দেশ্য হল ভগবানের নাম, মন্ত্র বা ইষ্টদেবতার স্মরণে মনকে একাগ্র রাখা এবং নির্দিষ্ট সংখ্যায় জপ সম্পন্ন করা। জপ শব্দের অর্থ হল বারবার ঈশ্বরের নাম বা মন্ত্র উচ্চারণ বা মানসিকভাবে স্মরণ করা। এই জপকে নিয়মিত, শৃঙ্খলাবদ্ধ ও মনোযোগপূর্ণ করার জন্যই জপমালার ব্যবহার প্রচলিত হয়েছে। সাধারণত একটি জপমালায় 108টি দানা এবং একটি বড় সুমেরু বা গুরু দানা থাকে। 108 সংখ্যাটি সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। জপের সময় সুমেরু দানা অতিক্রম করা হয় না, বরং সেখানে পৌঁছে মালাটি উল্টে আবার জপ শুরু করা হয়। এটি গুরু ও ঈশ্বরের প্রতি শ্রদ্ধার প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে ভগবানের নাম সংকীর্তনই মুক্তির সর্বোত্তম পথ। তাই বৈষ্ণব, শৈব, শাক্তসহ বিভিন্ন উপাসনা পদ্ধতিতে জপমালার বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্ঞানাং জপযজ্ঞলসি, অর্থাৎ সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। এই শ্লোক থেকে বোঝা যায় যে জপ একটি শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধনা। পদ্মপুরাণে হরিনামের মাহাত্ম্য বর্ণনা করে বলা হয়েছে, নামাপরাযুক্তানাং নামান্যে ভরন্তঘম, অর্থাৎ ভগবানের নামই মানুষের পাপ ও অশুদ্ধি দূর করতে সক্ষম। জপমালা ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি মনকে অস্থিরতা থেকে ফিরিয়ে আনে। প্রতিটি দানা স্পর্শ করার সঙ্গে সঙ্গে মন ঈশ্বরের নামের সঙ্গে যুক্ত থাকে, ফলে একাগ্রতা, ধৈর্য, আত্মসংযম ও ভক্তি বৃদ্ধি পায়। তুলসী, রুদ্রাক্ষ, চন্দন, স্ফটিক ইত্যাদি দিয়ে তৈরি জপমালা বিভিন্ন উপাসনায় ব্যবহৃত হয়। বৈষ্ণবরা সাধারণত তুলসীমালা এবং শৈবরা রুদ্রাক্ষমালা অধিক ব্যবহার করেন। অতএব জপমালা কেবল গণনার একটি উপকরণ নয়, এটি ভক্তির প্রতীক, মনকে ঈশ্বরমুখী করার একটি কার্যকর মাধ্যম এবং নিয়মিত আধ্যাত্মিক সাধনার সহায়ক। শাস্ত্রসম্মতভাবে জপমালা ব্যবহার করে নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের নাম জপ করলে চিত্ত পবিত্র হয়, ভক্তি গভীর হয় এবং ধীরে ধীরে আত্মিক উন্নতির পথ সুগম হয়।